ভাইরে ভাই, ভ্রাম্যমাণ আদালত টিভিতে দেখি একরকম, বাস্তবে দেখলাম আর এক রকম। ভ্রাম্যমাণ আদালত যখন গাড়ি নিয়ে আসে তখন বলে আমরা আসতেছি, তোমরা তাড়াতাড়ি শাটার বন্ধ করো, মুদি দোকান যত আছো সব বন্ধ করো, দোকান টোকান সব বন্ধ করো, মানে তোমরা শাটার বন্ধ করে সবাই পলাও, আমরা এসে শুধু মজা করব, অভিনয় করব। ভ্রাম্যমাণ আদালত মোবাইলে টিভিতে দেখলাম একরকম, বাস্তবে দেখলাম একরকম। মোহাম্মদপুরে ভ্রাম্যমাণ আদালত আসছিল গতকালকে বা মানে কালকে আর কি। আমি দেখলাম যে কি তারা আসতেছে এবং কি হুইসেল বাজিয়ে, আমি কিন্তু ভিডিওটা করতে পারি নাই, তারপরে আমি ভিডিওটা ধরলাম। এই অবস্থা, মানুষ এভাবে শাটার মারতেছে বাজারে। আমি গেলাম যে এক দোকানে, যে আমি কিছু ডাবলি বুট কিনতে গেলাম, ওর দেখতেছি না, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে ওরা মনে করেন পলাচ্ছে। তা আমি চিন্তা করলাম যে কি অবস্থা, তাহলে একটু ভিডিও করি। বাজারের মাঝখানের উপর দিয়ে আটতেছি, সবাই শাটার আটকাইতেছে, কে রে ভাই, তোমরা ভ্রাম্যমাণ আদালত আসবা কেন? 200 কিলোমিটার না, 200 মিটার বা 400 মিটার দূরে গাড়িটা এক জায়গায় রেখে আসবা, সিভিল বেশে আসবা, তারপরে দোকানে যাবা, মানে 3-4 জন পুলিশ নিয়ে আবার হ্যান্ড মাইকিং দিয়ে বলতেছে আমরা ভ্রাম্যমাণ আদালত এসেছি। কিভাবে হলো? এই যে আপনারা দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন মানুষ কিভাবে শাটারগুলো আটকাচ্ছে, কিভাবে মনে করেন এই যে দোকান আটকাচ্ছে, দেখেন পর্দা দিয়ে তারা মনে করেন দোকান আটকিয়ে রাখতেছে, শাটার মারতেছে। তারপর যাক ভালো কথা, আসতেছে তারা মনে করেন একদম গাড়িটা কি সুন্দর, একদম বাজারের মাঝখানে গাড়িটারে কি করলো, একদম সাজায় রাখছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে মানে বাজার মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত আসছে, একদম গাড়ি মাঝখানে, এবং মানুষ গাড়ি দেখতেছে আর শাটার মেরে সবাই বাসায় পলাইতেছে। তাহলে আমার এমন অভিনয়টা করার কি দরকার? যাক বালা কথা, আমি তো একটু ভিডিও করি। দেখলাম যে প্রথমে একটা কাঁচা বাজারের দোকানে আমি ভিডিওটা করি। কিন্তু ভাই, আমি ভিডিও করলে সমস্যা কোথায়? আমি ভিডিও করতেছি, আরেকজন হ্যান্ডমাইকালা আমাকে হাত দিয়ে বলতেছে, দেখেন খেয়াল করে দেখবেন আমি কি করলাম, আমি কোনো অপরাধ করলাম? মানে এটা কোন ধরনের জিনিস? মানে ভিডিও করব, মানুষ দেখবে, সচেতন হবে, তাই তো, এটাই তো নিয়ম। আপনারা কি করবেন? যে ভিডিও করবেন না, আপনারা কি তার সাথে আলাদা কোনো ফয়সালা করবেন, কন্টাকে যাবেন? যে এটা কোনো নিয়মই হয় না, এটা কোনো সিস্টেমের ভিতরেই পড়ে না। পরে আমি কি করলাম, যে ভিডিওটাকে আস্তে কমালাম, বন্ধ করলাম। বন্ধ করে কি করব, পরে দেখতেছি ওরা কথা বলতেছে বাজারের দ্রব্যমূল্য, এমআরপি বা মূল্য নির্ধারণ লিখে দেবেন, এটা সেটা। যে আমি বুঝলাম না যে বাজার মনিটরিংয়ের জন্য আসবে গাড়ি, এইভাবে হুইসেল দিয়ে কিভাবে আসে? আমি দেখলাম প্রত্যেকটা দোকান, মানে আমি পরে ভিডিও করে দেখাতে পারি নাই, পরে আর ভিডিওটা বাইর করি নাই, সব দোকান শেষ পর্যন্ত আধা ঘন্টার ভিতরে সবগুলো দোকান বন্ধ। মনে হচ্ছে যে আজকে ছুটির দিন, আমি দেখাতে পারলাম না। যাক, এতটুকু আপনারা দেখলেন বাজার মনিটরিংয়ের অবস্থা। মানে হুইসেল বাজিয়ে মানে চোরদেরকে বলে আসতেছে আমরা আসতেছি, তোমরা পলাও, মানে এই অবস্থা আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।